কচ্ছপ মামার আশ্রয়ে গল্পটি শুরু করলাম। বনের এক কোণে ছিল ছোট্ট এক খরগোশ, নাম তার টুকটুকি। জন্মের কিছুদিন পরেই তার মা বাবা বনের এক দুর্ঘটনায় মারা যায়। অসহায় ছোট্ট টুকটুকি কাঁদতে কাঁদতে গাছতলায় বসেছিল। ঠিক তখনই সেখানে এসে হাজির হন কচ্ছপ মামা। কচ্ছপ মামা দেখতে বৃদ্ধ, শান্ত ও ধীরস্থির। তিনি টুকটুকিকে কোলে তুলে নেন, চোখে মুখে মায়া ফুটে ওঠে। সেদিন থেকে কচ্ছপ মামার আশ্রয়ে বড় হতে থাকে টুকটুকি। টুকটুকির স্বভাব ছিল দুষ্টু ও চঞ্চল, আর কচ্ছপ মামা ছিলেন ধীর, নিয়মিত ও চিন্তাশীল। দুজনের গতি ভিন্ন হলেও সম্পর্কটা ছিল গভীর। কচ্ছপ মামা ধৈর্য ধরে তাকে শেখাতো কেমন করে ধৈর্য ধরে চলতে হয়, বিপদে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়। টুকটুকি মাঝে মাঝে বিরক্ত হতো, মামা এত ধীরে ধীরে চললে তো কিছুই হবে না বা কিছুই করা যাবে না। কিন্তু মামা হাসতেন, ধীরগতি মানেই থেমে যাওয়া না, বরং ঠিক পথে এগিয়ে যাওয়া। মামা তাকে এটা বলতেন। একদিন বনে আয়োজিত হয় একটি দৌড় প্রতিযোগিতা। সব প্রাণী জানে খরগোশেরা দৌড়ে সেরা। টুকটুকি অংশ নেয় এবং শুরুতেই সবার থেকে অনেক এগিয়ে যায়। কিন্তু হঠাৎ মাঝপথে একটি কাঁটা ঝোপে পা আটকে পড়ে যায় সে। আহত হয়ে যায় টুকটুকি। সে ক্লান্ত, একা এবং ভেবেছিল হয়তো সব শেষ। ঠিক তখনই কচ্ছপ মামা এসে পৌঁছায়। ধীরে ধীরে টুকটুকিকে সান্ত্বনা দেয়, প্রাথমিক চিকিৎসা করে এবং সবার সামনে তুলে ধরে তার সাহসিকতা। সেদিনকার প্রতিযোগিতায় টুকটুকি জেতেনি, কিন্তু সেদিন সে বুঝেছিল জীবনে সবসময় দ্রুত দৌড়ানোই নয়, পাশে একজন থাকাও গুরুত্বপূর্ণ, যে তোমার বিপদে হাত বাড়িয়ে দেবে। বড় হয়ে টুকটুকি বনের সবচেয়ে জ্ঞানী ও গর্বকারী খরগোশে পরিণত হয়, আর সবসময় গর্ব করে বলতো, আমি কচ্ছপ মামার সন্তান, যার ধৈর্য আর ভালোবাসায় আমি আজ এই জায়গায়। এই গল্প থেকে শিক্ষা নিতে পারি, জীবনে গতি জরুরি, কিন্তু ভালোবাসা, ধৈর্য ও সঠিক দিক নির্দেশনাই মানুষকে গন্তব্যে পৌঁছায়। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমি। আবারও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।